উইলের প্রথম দিন, তাই ওয়েলকামটা হলো বুলির সাথে। রাতের ঘটনা নিয়ে লিডার জেনারেল ফুলারের সাথে দেখা করতে এলে জানতে পারে ওর উপর কোনো সোভিয়েতের গুপ্তচর নয়, বরং মাস্টার্স ভাড়া করা গুন্ডা দিয়ে এই কাজ করিয়েছে, যার জন্য তাকে শাস্তিও দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে এরপর সে এমন ভুল করবে না। কিন্তু লেডায়ের মনে সন্দেহ জাগে, কারণ যারা হামলা করেছিল তারা যথেষ্ট ট্রেন্ড, এবং ওরা যে বন্দুকটা ক্যারি করছিল সেটা অ্যাটলিস্ট মাস্টার্সের মতো সাধারণ ট্রেনের পক্ষে চালানো সম্ভব নয়। বেলায় শার্লেট মার্কেট ঘুরতে বেরোলে ডেরিকে উপভোগ করতে থাকে। সেখানে কিছু মানুষ পল ব্যানিয়ানের স্ট্যাচু নিয়ে বিরোধ করছিল। স্টিফেন কিং এর ইউনিভার্সে পল ব্যানিয়ানের উৎস আমেরিকান ফোকলোর থেকে। পল একটা বিশাল দৈত্যাকার কাঠুরে, যার সাথে থাকে একটা বিশাল নীল রঙের ষাঁড়। শার্লেট তাদের মজা দেখে একটা দোকানে আসলে রাস্তায় কয়েকটা বাচ্চাকে মারপিট করতে দেখে। অদ্ভুত বিষয়, আশেপাশের কেউ তাদের থামানোর চেষ্টা না করলেও শার্লেট তাদের ডাকটায়। এর থেকে বোঝা যায় শার্লেট একটু বিদ্রোহী মনোভাবে। তার মতে যেটা ভুল তো ভুল, এটার জন্য যতবার স্ট্যান্ড নেওয়ার দরকার সে নেবে। বাড়ি ফিরে বিষয়টা নিয়ে লেরয়ের সাথে কথা হলে কথা কাটাকাটি লাগলো। তবে আজ রাতটা রনির ভালো কাটলো না। তার সাথে খুবই ভয়ানক ঘটনা ঘটে এবং নিজের মৃত মাকে ভয়ঙ্কর রূপে দেখতে পায়। সে নিজেকে মায়ের পেট থেকে বেরিয়ে আসতে দেখছিল। আসলে রনিকে প্রসব করার সময় তার মা মারা গেছিল। তবে একটা সময় হ্যাঙ্ক চলে আসলে তার এই দুঃস্বপ্ন কেটে যায়। বেসিক্যালি পেনিওয়াইজ রনির ফিয়ারে ফিট করে তাকে হন্ট করছে। এরপর আমাদের এক বারের দৃশ্য দেখানো হয়, যেখানে 3 এয়ারম্যান বন্ধু আড্ডা দিচ্ছিল। তাদের মধ্যে একজন ছিল হ্যালোরিন আর বাকি দুজন রেজি আর জ্যাক্স। তাদের কথাবার্তায় জানা যায় লেরয়ের উপর হামলার ঘটনা নিয়ে ব্ল্যাকমেনদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, শুধু হ্যালোরিনকে বাদ দিয়ে, কারণ সে নাকি কোনো সিক্রেট স্পাই মিশনে রয়েছে। এমন সময় সেখানে চিফ বাওয়ার্স আসলে ডেরির কাউন্সিলর ও কিছু লোক কোনো প্রমাণ ছাড়াই হ্যান্ডকে গ্রেপ্তার করা নিয়ে জোর দেয়। তারা ইনডাইরেক্টলি এটাও বলে হ্যান্ডকে গ্রেপ্তার না করলে ওরা তার বদলি করে দেবে। এই ব্যাপার নিয়ে সে বিব্রত হয়ে পড়লে বাওয়ার্স হ্যালোরিনদের গ্রুপকে হাসাহাসি করতে দেখে তাদের উপর নজরদারি করতে পাঠালে হ্যালোরিন বেগতিক দেখে তাদের নিয়ে এয়ারবেসের দিকে হাঁটা দেয়। তবে মেইন গেটে আসলে একজন গার্ড তাদের সাথে মিসবিহেভ করলে হ্যালোরিন তার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলিয়ে তার ক্ষমতা দেখালে গার্ড তাদের ছেড়ে দেয়। পরের দিন সকালে দেখা যায় মিলিটারি দল একটা সাইটে ঘোরাঘুরি করছে। সেখানে ফুলার হ্যালোরিনের সাথে দেখা করতে এসে জানায় তারা এর আগে আরো 3টে সাইট ঘুরেছেন, কিন্তু তাদের যে জিনিসটা দরকার সেটা এখনো পায়নি। তাই এইবারও যদি ফেল হয় তাহলে হ্যালোরিনকে যে স্পেশাল সুবিধা দেওয়া হচ্ছে সব বাতিল করা হবে। কিন্তু হ্যালোরিন জানায় এইবার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ সে খুব ভালোভাবে জিনিসটাকে ফিল করতে পারছে। তবে সে কি ফিল করছে সেটা পরে জানা যাবে। অন্যদিকে স্কুলের টিফিন টাইমে লিলিকে রনি কাল রাতের ঘটনা জানিয়ে বলে ইট ইজ ব্যাক, এবং সাথে রিকোয়েস্ট করে সে যেন পুলিশকে থিয়েটারে ডেভিল বেবিকে দেখার ব্যাপারটা জানায়, যাতে পুলিশ তার বাবাকে গ্রেপ্তার না করে। কিন্তু লিলি সেটা মানতে চায় না, কারণ সে যদি ডেমন বেবির কথা বলে তাহলে কেউ বিশ্বাস করবে না। উল্টে আবারও তাকে জুনিপার হিলের মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেবে। তবে সে এটুকু বলেছে যে ঘটনাস্থলে হ্যাঙ্ক ছিল না। এইটা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লাগে। এদিকে টিফিনের সময় উইলের সাথে রিচ নামের একটা ছেলে গল্প করছিল। এই ছেলেটা ভাই একদম জোশ, অ্যান্ড এই সিরিজের আমার সব থেকে পছন্দের চরিত্র। তাদের পরিচয়ের মাঝে একটা পিছন পাকা ছেলে সেখানে স্টিং বোম ফেলে পালায়। উইল পালাতে গেলে টিচারের সাথে ধাক্কা লাগলে টিচার ভাবে এটা তার কাজ, তাই উইলকে শাস্তি দেওয়া হয়, এবং সেইখানেই তার পরিচয় হয় রনির সাথে। ডিটেনশনে থাকার সময় রনি দেখে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে লিলিকে নিয়ে যাচ্ছে। পুলিশ চিফ লিলিকে বলে সে যদি ঘটনাস্থলে হ্যান্ডকে থাকার বিষয়টা স্বীকার না করে তাহলে লিলির হাতে যেহেতু রক্ত লেগেছিল তাই ওকেই সাসপেক্ট করা হবে, যার ফলে তাকে পাঠানো হবে জুনিপার হিল। এই কথা শোনা মাত্রই লিলি ভয়ে নিজেকে বাঁচানোর জন্য হ্যাঙ্কের উপর দোষ চাপিয়ে দিলে পুলিশ হ্যাঙ্ককে গ্রেপ্তার করে। রনি সেই রাতে লিলির বাড়িতে গিয়ে তাকে কনফ্রন্ট করলেও কোনো লাভ হয় না, উল্টে দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। পরে তিনি লেরয় মাস্টার্সের সাথে দেখা করতে গেলে লেরয় ঘটনাস্থল থেকে পাওয়া বন্দুকটা ওর সামনে রেখে মায়ের নাম করে পোক করলে মাস্টার্স রেগে বন্দুকটা দিয়ে ওকে মারতে গেলে কিছুতেই লোড করতে পারে না। অর্থাৎ লেরয়ের সন্দেহ একদম ঠিক যে ওর উপর যারা হামলা করেছিল তাদের মধ্যে মাস্টার্স ছিল না। লেরয় বিষয়টা জেনারেল শকে জানালে শ রিভিল করে যে এটা পুরোটাই লেরয়ের দক্ষতা প্রমাণের জন্য একটা টেস্ট ছিল, যেখানে শ দেখতে চেয়েছিল কঠিন পরিস্থিতির মধ্যে লেরয় দেশের সিক্রেট রিভিল করে কিনা। তাই সিক্রেট স্পাই মিশনের জন্য লেরয় একজন পারফেক্ট ক্যান্ডিডেট। বেলায় লিলি সুপার মার্কেটে গেলে সেখানেও পেনিওয়াইজ তাকে হন্ট করে। লিলি যেদিকে যাচ্ছিল সেদিকে সেকশনের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছিল। শুধু তাই নয়, ফুড বক্সে ফিল, টেডি, ম্যাটির ছবি দেখতে পাচ্ছিল। আর তখনই আচার্যারে লিলির বাবার কাটা মাথা ওকে হন্ট করে, কিন্তু পরক্ষণে আবার সব নর্মাল হয়ে যায়।
এমন কাণ্ডের জন্য লিলির বিরুদ্ধে রিপোর্ট করা হয় এবং মা তাকে আবার জুনিপার হিলের মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেয়। অন্যদিকে জেনারেল শ লেরয়কে তাদের সিক্রেট প্রজেক্ট দেখাতে নিয়ে আসে এবং আমরা জানতে পারি আমেরিকা ও সোভিয়েতদের সাথে যে কোল্ড ওয়ার চলছে তার এগেনস্টে এরা অপারেশন পিসিট নামের একটা প্রোগ্রাম চালাচ্ছে। বলা হয় ডেরিতে বহু সময় আগে একটা স্পেশাল ওয়েপন মাটির তলায় লুকোনো হয়েছিল, যেটা নাকি মানুষের মনে ভয় সৃষ্টি করতে পারে। এটি এতটাই পাওয়ারফুল যে এর কাছে যাওয়া মাত্রই মানুষের মৃত্যু হয়। তাই এটাকে কন্ট্রোল বা বন্দি করে তারা সোভিয়েতদের মনে এমন ভয় সৃষ্টি করবে যাতে তারা যুদ্ধ হওয়ার আগেই জিতে যায়। এতে তাদের সৈন্যরাও বাঁচবে। তবে এটা কোথা থেকে এসেছে, কি জিনিস, কিভাবে কাজ করে তার ব্যাপারে কিছুই জানে না এবং এই ওয়েপনটা খোঁজার জন্য লিরয়কে সাহায্য করতে হবে। তখনই খবর আসে বাসের সাইড থেকে কিছু একটা পাওয়া গেছে। জেনারেল শ আর লিরয় ঘটনাস্থলে গেলে দেখে মাটির তলা থেকে একটা পুরনো গাড়ি পাওয়া গেছে, যার ভিতরে মানুষের কঙ্কালের সাথে রয়েছে বেশ কিছু অস্ত্র। এপিসোড 3 এর শুরুতে আমাদের 1908 সালের একটা কার্নিভাল দেখানো হয়, যেখানে ফ্রান্সিস নামের একটা বাচ্চা একাই সার্কাসে ঘুরছিল। ফ্রান্সিস সেখানে একটা লেডি ক্লাউনকে দেখতে পায়, যেটা হতে পারে পেনিওয়াইজের কোনো হিউম্যান ফর্ম। ফ্রান্সিস সার্কাসের একটা ক্রিপি লুকের কথায় হ্যালোউইন শো দেখতে ঢুকলে সেখানে দুটো যমজ মেয়েকে দেখে, যেটা ছিল দ্য শাইনিং মুভির রেফারেন্স। আর একটু ভিতরে গেলে ফ্রান্সিস দুটো জ্বলন্ত চোখ দেখতে পায়। আমরা জানি পেনিওয়াইজের চোখ খানিকটা এইরকমই। তো অন্ধকারের মধ্যে স্কেলিটন ম্যান তাকে ভয় দেখালে ফ্রান্সিস ছুটে বাইরে আসতে ওর বাবার সাথে দেখা হয়ে যায়। বাবা তাকে একটা গুলতি কিনে দেয়, যেটা পেয়ে ফ্রান্সিস খুশি হয়ে বাড়ি ফিরতে থাকে। কিন্তু মাঝে রাস্তায় ওদের গাড়ি খারাপ হয়ে গেলে ফ্রান্সিসকে কিছু টাকা দিয়ে পাশের নেটিভ ইন্ডিয়ানদের থেকে জল কিনে আনতে বলে। তবে ফ্রান্সিস কিছু টাকা কম আনলে ওদের মধ্যে রোজ নামের একটা মেয়ে গুলতির বদলে জল দেয়। এবার গাড়ি ঠিক করতে সময় লাগছিল, তাই এর ফাঁকে ফ্রান্সিস ওদের সাথে জঙ্গলে খেলতে চলে যায়। তবে খেলার সময় ফ্রান্সিস জঙ্গলের গভীরে ঢুকে হারিয়ে যায় এবং সেইখানে তাকে স্কেলিটন ম্যানের মতো একজন দেখতে তাড়া করে, যেটা অবশ্য ছিল পেনিওয়াইজেরই একটা ট্রিক, কারণ সে ফ্রান্সিসের ভয়ের উপর ফিট করতে চাইছিল। সে ফ্রান্সিসকে মারতেই যাবে, তখন রোজ ওকে গুলতে দিয়ে মেরে জঙ্গলের বাইরে নিয়ে চলে আসে। তখন অবাক হয়ে ফ্রান্সিস জিজ্ঞেস করেছিল, জন্তু তো জঙ্গলের বাইরে এলো না কেন? ঘটনা এখান থেকে ফিরে যায় বর্তমানে, অর্থাৎ 1962 সালে। লিলিকে তার মা জুনিপার হিল থেকে ফিরিয়ে নিয়ে যেতে এসছে। এখানে লিলি যখন আগের বারে এসেছিল তখন ওর সাথে হাউসকিপিং হেড ইনগ্রিডের ভালো পরিচয় হয়েছিল এবং সে এইবারও যাবার আগে ওর সাথেই গল্প করছিল। সবার মধ্যে একমাত্র এই মানুষটাই তার কথায় বিশ্বাস করে এবং সে আশ্বাস দেয় রনির সাথে সব ঠিক হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা। বাড়ি যাওয়ার আগে সে লিলিকে নিজের উপর বিশ্বাস রাখতে বলে একটা ব্রেসলেট দেয়। এদিকে পুলিশ চিফকে দেখা যায় হ্যানকে কনফার্ম করতে এবং সে যেন তেন প্রকারে প্রমাণ করতে চাইছিল যে থিয়েটারে সেদিন ঘটনার সময় হ্যাঙ্ক উপস্থিত ছিল। এমনকি চিফ ঘটনাস্থল থেকে যে সিগারেটের প্যাকেট পেয়েছে সেই ব্র্যান্ড এখানে একমাত্র হ্যাঙ্ক ইউজ করে। এদিকে রনি স্কুলে বাবার উপরে দেওয়া মিথ্যে অপবাদের কারণে ভুল হচ্ছে। তার এমন অবস্থা দেখে লিলি বলে সে পুলিশকে সত্যিটা বলেই দেবে, তবে কেউ ওদের কথায় বিশ্বাস করবে না, তাই ওদের যেমন করেই হোক এর কোনো ঘটনা ক্যামেরা বন্দি করতে হবে। ওকে, এইবারে আসি সাইড থেকে পাওয়া গাড়িটার ব্যাপারে। এই গাড়িটা 1935 সালের ব্র্যাডলি গ্যাং ম্যাসাকারের ঘটনার সাথে যুক্ত। বলা হয় এই ভয়ঙ্কর গ্যাং গ্রুপ যখন ডেরিতে আসে তখন গোটা শহর তাদের নৃশংসভাবে শেষ করে দিয়েছিল, যেটার পিছনে নাকি ছিল ইট বা পেনিওয়াইজের মাইন্ড কন্ট্রোল। কারণ পেনিওয়াইজ তার আশেপাশের মানুষদের ট্রিগার করে অ্যাঙ্গার, অ্যাগ্রেসিভনেস এগুলো বাড়িয়ে দেয়। তো বেসিক্যালি এটা হ্যালোরিনের পাওয়ার কাজে লাগে ইটকে খুঁজছে, যেটা বহু যুগ আগে ডেরিতে কোথাও কিনতে দেখা হয়েছিল। হ্যালোরিনের শক্তি কাজ তো করছে, তবে তাদের হাতে সময় কম, তাই ওদের কাজের প্যাটার্ন চেঞ্জ করে হ্যালোরিনকে এক্সট্রিম পুশ করতে হবে। আর যদি কিছু হয় সেক্ষেত্রে লেরয় তো আছে, তাই হ্যালোরিনকে লেরয় আর পলির সাথে পরিচয় করিয়ে চপার নিয়ে পাঠিয়ে দেয় ইটকে খুঁজতে। হ্যালোরিনকে যে বক্সটা দিয়েছে সেখানে রয়েছে 1908 সালের ফ্রান্সিসের সেই গুলতি, মানে হলো সেই ফ্রান্সিস নামের বাচ্চাটা। হ্যালোরিন ওটায় টাচ করে টেলিকাইনেসিস পাওয়ার কাজে লাগিয়ে লেরয়কে জায়গা মতো চপার নিয়ে যেতে বলে এবং সেইখানে প্রপার পজিশনে এসে হ্যালোরিন তার ভিশনে একটা শিওরে বন্ধ দরজার উপর দ্য ড্যান্সিং ক্লাউনের বোর্ড দেখতে পায়, যার মধ্যে ছিল পেনিওয়াইজ। সে হ্যালোরিনকে জিজ্ঞেস করে সে কে, এবং এর সাথে হ্যালোরিন ব্র্যাডলি গ্যাংয়ের ঘটনা আর 1908 সালের কার্নিভাল ম্যাসাকারের ভিশন দেখতে পায়। পেনিওয়াইজ তাকে হন্ট করলে বাস্তবে হ্যালোরিন চপারের ডোর ওপেন করে ঝাঁপ দিতেই যাচ্ছিল, তখনই লেরয় তাকে বাঁচিয়ে হ্যালোরিনের সাথে দেখা করে পুরো বিষয়টা জানিয়ে বলে তারা কোল্ড ওয়ারের জন্য যাকে ব্যবহার করতে চাইছে সে তাদের ধারণার থেকে অনেক বেশি শক্তিশালী। হয়তো তারা যেটা করছে সেটা উচিত নয়,
অন্যদিকে রনি আর লিলি উইলের সাথে দেখা করে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা জানিয়ে ওর সাহায্য চায় ক্যামেরার ছবি ডেভেলপ করার জন্য, কারণ উইলের কেমিক্যাল ও অন্যান্য বিষয় নিয়ে ভালো জ্ঞান আছে। বেলায় একটা মহিলার দোকানে আসে এবং এইখানে আমরা জানতে পারি এই মহিলা আর অন্য কেউ নয়, ফ্রান্সিসের ছোটবেলার নেটিভ ইন্ডিয়ান বন্ধু রোজ। জানায় ডেরি থেকে চলে যাওয়ার পর সমস্ত ঘটনা, এমনকি রোজকে সে ভুলেই গেছিল, কিন্তু পুনরায় ডেরি আসার পর তার সব স্মৃতি অদ্ভুতভাবে ফিরে এসছে। রোজ বলে ডেরি শহরটা এইরকমই, মানুষের থেকে যত দূরে যায় তত এখানকার স্মৃতি ভুলে যায়। তবে আমরা জানি এগুলো কিন্তু সবই পেনিভাইজের কারণে হয়। বলে তারা এখানে ডিগিং সাইডে কাজ করছে এবং রোজ যেন তাদের সাহায্য করে যাতে তাদের পবিত্র জায়গা ও কবরস্থানের কোনো ক্ষতি না হয়, কারণ নিজেও চায় না পুলিশের সাথে রোজদের ট্রাইবের কোনো ঝামেলা হোক, যেটাতে রোজ রাজিও হয়। সন্ধ্যায় লেরয় হ্যালোরিনকে বাড়িতে ইনভাইট করে এবং কথাবার্তার মাঝে হ্যালোরিন তাকে উইলের ব্যাপারে জিজ্ঞেস করে, যেটা শুনে লেরয় অবাক হয়ে যায়, কারণ দেরিতে এসে এমনকি তার কাজের জায়গাতেও একবারও তার পরিবারের কথা জানায়নি। তাহলে হ্যালোরিন জানলো কি করে? ডিনারের পর একান্তে গল্পের সময় লেরয় বলে, তুমি যখন উইলের ব্যাপারে জিজ্ঞেস করলে তখন আমার মাথার মধ্যে কিছু একটা অনুভূতি হয়েছিল, যেমনটা সেই রাতে ওর উপর হামলার সময় ফিল হয়েছিল। তখন হ্যালোরিন ওর মধ্যে থাকা সেই পাওয়ারের ব্যাপারে জানায়। এমনকি সে এটাও বলে লেরয়ের উপর হামলার সময় দূরে যে লোকটা ওকে না মেরে দাঁড়িয়েছিল সেটা হ্যালোরিন, কিন্তু কেন? তার কোনো উত্তর না দিলেও হ্যালোরিন বলে, মৃত্যুকে সামনে দেখে মানুষের মস্তিষ্কে যে পরিবর্তন ঘটে সেগুলোর একটাও সেদিন হামলার সময় হ্যালোরিন লেরয়ের মধ্যে দেখেনি, অর্থাৎ মস্তিষ্কের যে অংশে ভয় তৈরি হয় সেটাই ওর মধ্যে নেই। এমন মানুষ খুব স্পেশাল। অন্যদিকে লিলি, রনি, রিচ আর উইল প্ল্যান করে যে তারা যেমন ভাবে হোক তাদের সাথে ঘটা কোন একটা অলৌকিক ঘটনা ক্যামেরা বন্দি করবে, যাতে তারা রনির বাবা হ্যানকে বাঁচাতে পারে। এইসব শুনে রিচ বলে এরকম টাইপের আত্মা বা ভূত ডাকার কাজ ওর আঙ্কেল করত। তিনি কবরস্থানে মোমবাতি জ্বালিয়ে রিচুয়াল করে ভূত ডেকে বহু মানুষের সাহায্য করেছেন। এইভাবে যদি তারা ট্রাই করে তাহলে হয়তো রনি যার ছবি তুলতে চাইছে তাকে আনা যেতে পারে। সেই মতো কবরস্থানে গিয়ে রিচের ট্রিক খাটিয়ে তারা ঈদকে ডাকার চেষ্টা করে। অবশ্য বেশ কিছুক্ষণ এগুলো করার পরেও কেউ না এলে উইল ভূতের বিষয়টা নিয়ে মজা করলে রনি রেগে উঠে যায়, আর তখনই তাদের সাথে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। তারা যতই এগিয়ে যাচ্ছে রাস্তা যেন আরো দূরে হতে থাকছে, অর্থাৎ ঈদ বা পেনিভাইজ তার প্রভাব দেখাতে শুরু করেছে। পেনিভাইজ তাদের সেখানে টেট, ফিল আর সুজির রূপ ধরে হন্ট করতে থাকলে কোন রকমের সবাই বেঁচে বেরিয়ে আসলেও উইল একটা জায়গায় আটকে পড়ে। তখন উইল একটা ক্লাউনের হাত দিতে পেয়ে অন্ধকারে তার ছবি তুলে বাকিদের নিয়ে পালিয়ে যায়। এরপর সবাই স্কুলে এসে উইলের সাহায্যে ক্যামেরার ছবিগুলো ডেভেলপ করলে সেখানে মৃত টেট, সুজি আর ফিলের ছবি পেয়ে যায়। শুধু তাই নয়, উইলের লাস্ট তোলা ছবিতে তারা দেখতে পায় পেনিভাইজ দ্য ড্যান্সিং ক্লাউনকে। এখন এদের কাছে রয়েছে প্রমাণ রনির বাবাকে বাঁচানো, তাই জন্য পুলিশের কাছে। কিন্তু চিফ বাওয়ার্স তারা ছবিগুলো দেখলে ওরাও অবাক হয়ে যায়, কারণ শুরুতে ছবি ক্যাপচার হলেও এখন সবকটাই ছিল ব্ল্যাঙ্ক, শুধুমাত্র ওই ক্লাউনটাকেই দেখা যাচ্ছিল। চিফ ওদের মজা উড়িয়ে লিলিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। এদিকে লোকাল নিউজ পেপার থেকে শার্লেট হ্যানকে নিখোঁজ হয়ে যাবার বাচ্চাদের সাসপেক্ট হিসেবে গ্রেপ্তার করার খবর জানতে পারে। তখনই বাড়িতে রুম ডেকোরেশনের জিনিস ডেলিভারি করতে আসে রোজ। আসলে আগের দিন ওর দোকান থেকেই শার্লেট কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিল। ওর সাথে ডেরির বাচ্চাদের ঘটনা নিয়ে আলোচনার মাঝে রোজ তার নাম্বার শার্লেটকে দিয়ে যায়। এদিকে জেনারেল হ্যালোরিনের কথা মতো ওর এবং বন্ধুদের জন্য ক্যাম্প থেকে দূরে একটা স্টোরেজ রুমে আড্ডা দেওয়ার জায়গা করে দিয়েছে, যেখানে তাদের কেউ বিরক্ত করবে না। কিন্তু বহুদিন এটা ইউজ না করায় নোংরা হয়ে পড়ে আছে। তবে আনন্দের কমতি নেই, কারণ অ্যাটলিস্ট বেস ক্যাম্পের থেকে এটা ফার বেটার। কিন্তু হ্যালোরিনের মনে যেন এক অদ্ভুত অশান্তি কাজ করছে। বাড়ি ফিরলে উইলকে শার্লেট ছবিগুলো দেখিয়ে কনফ্রন্ট করে জিজ্ঞেস করে যে তারা লুকিয়ে কোথায় গেছিল এবং কি করতে চাইছে। তখন উইল পুরো বিষয়টা বলে ভয়ে মাকে জড়িয়ে ধরে। ছেলের কথা শুনে শার্লেট প্রমিস করে বাবাকে সে এই ব্যাপারে বলবে না। তাই ডিনার টেবিলে লিলয় যখন উইলকে জিজ্ঞেস করে তার আজকের দিনটা কেমন কাটলো, তখন শার্লেট মজা করে বলে স্কুলে রনি নামের একটা নতুন মেয়ে বন্ধু রয়েছে। উইল এই কথা শুনে লজ্জায় উঠে গেলে শার্লেট লিলয়কে উইলকে নিয়ে কোথাও ঘুরে আসতে বলে। তো সেই মতো পরের দিন লিলয় উইলকে নিয়ে ফিশিং করতে যায়। ওখানে গিয়ে তার সাথে রনিকে নিয়ে মজা হচ্ছিল। এমন সময় তাদের মাঝে চারা শেষ হয়ে গেলে লিলয়ের গাড়ি থেকে চারা আনতে চলে যায়। আর সেই সময় জলের ভিতর থেকে পেনিভাইজ লিলয়ের জ্বলন্ত রূপ ধরে ওকে ভয় দেখিয়ে জলের তলায় টেনে ধরে, যেমন দ্য কোরিয়ান ওয়ারের পর প্লেন ক্র্যাশে লিলয়ের অবস্থা হয়েছিল। উইল প্রায় মরেই যাচ্ছিল, তখনই লিলয় এসে তাকে বাঁচিয়ে নেয়।
সে প্রথমে ভেবেছিল এটা উইলের মনের ভুল, কিন্তু ওর হাতে ক্ষতের দাগ আর নদীর পাড়ে উঠতে থাকা লাল বেলুন দেখে লেরার সন্দেহ বেড়ে যায়। অন্যদিকে শার্লেট চিফের সাথে দেখা করে বলে হ্যাঙ্ক জেলে থাকার পরেও যদি বাচ্চাদের উপর হামলা হয়ে থাকে তাহলে তারা ভুল লোককে অ্যারেস্ট করেছে। এই সূত্রে শার্লেট হ্যাঙ্কের সাথে দেখা করতে চাইলে চিফ সরাসরি মানা করে দেওয়ায় শার্লেট হ্যাঙ্কের মায়ের সাথে দেখা করে। শার্লেট তাকে আশ্বাস দেয় যে সাউথে সে ব্ল্যাকদের উপর হওয়া নির্মম অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন লড়ছে। সেই সূত্র ধরে সে চাইলে হ্যাঙ্ককে হেল্প করতে পারে, কিন্তু তাকে এইটা জানতে হবে ঘটনার রাতে হ্যাঙ্ক সত্যি কোথায় ছিল, কারণ থিয়েটারে না থাকলেও সে যে অ্যাটলিস্ট বাড়িতে ছিল না এটাও সত্যি। বেলায় হ্যালোরিন বন্ধুদের সাথে রুম পরিষ্কার করার সময় আচমকা কিছু ভিজিট দেখতে পায়। সে ফিল করতে পারে যে এই জায়গার সাথে কোনো অশুভ ঘটনা জড়িয়ে আছে। সে জঙ্গলের মধ্যে ঠাকুমাকে দেখতে পায়, যিনি বারবার ওকে সাবধান করছিলেন। তখন লিরয় দেখা করতে এসে তাকে অপারেশন পিসেপ্টের ব্যাপারে জিজ্ঞেস করলে হ্যালোরিন বলে সে নিজেও এসব নিয়ে বেশি জানার চেষ্টা করে না, তাই সে লিরয়কে একই সাজেশন দেয়। কিন্তু লিরয় আজ উইলের সাথে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে জানিয়ে পুনরায় জিজ্ঞেস করে হ্যালোরিন সত্যি করে বলতো জেরিতে কি চলছে, তারা কোন জিনিস খুঁজছে, এমন কি আছে যেটা একমাত্র হ্যালোরিন অনুভব করতে পারছে। কিন্তু হ্যালোরিন ভয় কিছু বলতে চায় না, এমনকি সে নিজেও এটা নিয়ে বেশি খাটায় না। এদিকে বাচ্চা বাটি সেদিনের ঘটনা নিয়ে আলোচনায় ব্যস্ত থাকলে উইল বুঝতে পারে সে অশুভ শক্তি, যাকে পেনিওয়াইজ বলে আমরা জানি, সে প্রত্যেকের ভয়কে কাজে লাগিয়ে তাদের উপর হামলা করছে। উদাহরণস্বরূপ মানুষ ভয় পেলে শরীরের মধ্যে উপস্থিত অ্যাড্রিনালিন গ্ল্যান্ড কর্টিসল হরমোন ব্লাস্ট্রিমে রিলিজ করে, যেটাকে ফিয়ার হরমোন বলে। এর গন্ধ প্রিডেটররা পছন্দ করে এবং সেটাকে অনুসরণ করেই তারা অ্যাটাক করে, আর এইটাই হয়তো তাদের সাথে হচ্ছে। তখন লিলি বলে তার মা যখনই ভয় পায় বা প্যানিক করে তখন এক ধরনের ওষুধ খায়, তাই ওরা ঠিক করে এরপর যদি এমন কিছু হয় তাহলে লিলির মায়ের ওষুধ খেয়ে নেবে। ক্লাস চলাকালীন মার্চ লিলির সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে এবং আজ একসাথে তাকে লাঞ্চের জন্য ইনভাইট করে, কিন্তু সে খেয়াল করে না যে মার্চ ক্লাসের বদমাস ও পপুলার মেয়েদের গ্রুপের সাথে মেশার জন্য ওদের কথায় এসব করছে। বেলায় শার্লেট হ্যাঙ্কের মায়ের থেকে সাইন নিয়ে পুনরায় থানায় আসে হ্যাঙ্কের সাথে দেখা করতে, যেটা আবার পলি লক্ষ্য করে। তো হ্যাঙ্কের সাথে দেখা করে শার্লেট তাকে বোঝায় সে যদি তার সাথে কোঅপারেট করে তাহলে শ্মশান ট্রান্সফার আটকাতে পারে, কিন্তু তার আগে হ্যাঙ্ককে বলতে হবে সেদিন রাতে সে কোথায় ছিল। অতঃপর না চাইতেও হ্যাঙ্ক বলতে বাধ্য হলো যে সেদিন থিয়েটারের ঘটনার রাতে সে একটা বিবাহিত হোয়াইট লেডির সাথে ছিল। এখন এই কথা যদি কোনোভাবে সকলের সামনে চলে আসে তাহলে এর পরিণাম আরো ভয়ঙ্কর হবে, তাই তাদের এমন একটা রাস্তা খুঁজতে হবে যেখানে দুই পক্ষের কারোরই ক্ষতি না হয়। এদিকে আর্মি অফিসারদের উপরও চাপ বাড়ছে, বিশেষ করে শয়ের উপর, কারণ নেটিভ ইন্ডিয়ানদের জমিতে করা বেআইনি খোদাইয়ের কারণে তারা আন্দোলন করছে, তাই এর একটা বিহিত করতেই হবে। লাঞ্চের সময় মার্ট বিভিন্ন রকম ভাবে লিলির সাথে বন্ধুত্ব নরমাল করার চেষ্টা করে, কারণ এদের প্ল্যান আলাদা আছে। ক্লাসের হ্যান্ডসাম ছেলে টিমকে দিয়ে লিলিকে সবার সামনে অপমানিত করাতে চায়, তাই সে লিলিকে জোর করে সেজে আসতে বলে টিমকে হাই হ্যালো করার জন্য, আর বেচারা লিলি সেটাই করে। লিলি ওয়াশরুমে গেলে মেয়েদের গ্রুপ থেকে মাছকে পাঠিয়ে দেয় লিলিকে আরো টপে তোলার জন্য, কিন্তু সেখানে গিয়ে ঘটে আর এক কাণ্ড। লিলিকে মাছ সাজিয়ে দিলে তার নার্ভাসে ছুটে টয়লেট পেয়ে যায়। তবে মাঝের মন চাইছে না লিলিকে এমন বিপত্তির মধ্যে ফেলতে, তাই সে যখন ভাবে লিলিকে সত্যিটা বলেই দেবে তখনই আচমকা ওর চোখে প্রচন্ড ব্যথা অনুভব হয়। মা জায়না দিকে তাকালে দেখে ওর চোখ অদ্ভুত ভাবে যেন বেরিয়ে আসছে, সায়েন্স ক্লাসে দেখানো ঠিক ওই পোকাটার মতো। লিলি বেগতিক দিকে মার ওষুধগুলো খেতে গেলে সেটা কোমরে পড়ে যায়, কিন্তু ততক্ষণে মাঝের অবস্থা এতটাই খারাপ হয়ে আসে যে ব্যথার চুটে সে নিজের চোখে আঘাত করে ফেলে। সেই সময় লিলি ওকে বাঁচাতে গেলে সবাই দেখে ভাবে লিলি এমনটা করেছে। অন্যদিকে পলির থেকে শার্লেটের থানায় যাওয়ার ঘটনা জেনে গেলে লেরার সাথে হালকা ঝামেলা হয়। সে চায় না তার পরিবার কোনো সমস্যায় পড়ুক, কিন্তু কে কার কথা শুনে। এদিকে রাতে উইলের কিছুতেই ঘুম আসছিল না, খালি মনে পড়ে যাচ্ছিল শিশিনের সময় ঘটনার কথা। তাই উঠে টেলিস্কোপ দিয়ে এদিক ওদিক দেখার সময় আচমকা গাছের কোণে পেনিওয়াইজকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে চেঁচিয়ে উঠলে লেরয় ভাবে শার্লেটের জন্য তাদের উপর তো নজর রাখছে, কিন্তু বাইরে গেলে সে কাউকে দেখতে পায় না, শুধু একটা লাল বেলুন ছাড়া, যেটা সে নদীর পাশেও দেখেছিল। এই ঘটনার পর থেকে লেরয় সোজা দেখা করে শয়ের সাথে, জিজ্ঞেস করে সে কাউকে তাদের উপর লুকিয়ে নজর রাখতে পাঠিয়েছে কিনা। তখনই শ তাকে নিয়ে যায় একটা নেটিভ ইন্ডিয়ান ছেলে ড্যানিয়েলের কাছে, যাকে আজ তারা বেস ক্যাম্পের সীমা থেকে ধরেছে। জিনানেল তাকে জিজ্ঞাসাবাদ করার অনেক চেষ্টা করেও কোনো লাভ না হলে হ্যালোরিনকে পাঠায় তাতে কথা বের করার জন্য। হ্যালোরিন জানতে চায় তারা কেন পশ্চিমের জমি থেকে তাদের দূরে থাকতে বলেছে, কি রহস্য আছে সেখানে। কিন্তু ড্যানিয়েল কোনো উত্তর না দিলে হ্যালোরিন তার পাওয়ার ইউজ করে তার মেমোরিতে ঢুকে
আর এইভাবে হ্যালোরিন চলে যায় ড্যানিয়েলের ছোটবেলার স্মৃতিতে, যখন সে একদিন রোজের সাথে গল্প করছিল। আসলে কয়েক কোটি বছর আগে মানুষের জন্মের পূর্ব সময় আকাশ থেকে একটা এভিল স্পিরিট উল্কাপিণ্ডের মধ্যে বন্দী অবস্থায় এই জঙ্গলে এসে পড়েছিল। কিন্তু মাটিতে পড়ার সাথে উল্কাপিণ্ড ফেটে গেলে এভিল স্পিরিট মুক্ত হয়ে যায়। তখন থেকে সে মুক্ত অবস্থায় ঘুরতে থাকে যতক্ষণ না ড্যানিয়েলদের পূর্বপুরুষদের জন্ম হয়। সেই উল্কা এভিল স্পিরিটকে আসলে বন্দী করে রেখেছিল। আর এই উল্কা যে পাথর দিয়ে তৈরি সেটার মধ্যে ছিল তাকে আটকে রাখার ম্যাজিক্যাল পাওয়ার। তাদের পূর্বপুরুষরা সেই অশুভ শক্তিকে বলতো গালু, এবং তারা এই পাথর দিয়ে হাতিয়ার বানায় গালুর সাথে মোকাবিলা করার জন্য। এবং এরপর থেকে তারা পশ্চিমের জঙ্গল থেকে দূরে থাকতে শুরু করে। জেনারেশনের পর জেনারেশন গালুর গল্প চলতে থাকতো, এবং তারা যেমন গালুকে তাদের এলাকায় প্রবেশ করতে দিত না, তেমন ওরাও তার এলাকায় শিকার করতো না। কিন্তু একদিন কিছু বাইরের লোক এসে সেখানে বসতি করতে শুরু করে। তারা ওদের মানা করেছিল জঙ্গলে যেতে, কিন্তু ওরা কথা না শুনে সেখানে শিকার করতে গেলে একদিন তারা নিজেরাই গালুর শিকার হয়। গালু তাদের ফিট করে আরো শক্তিশালী হয়ে উঠলে সে পশ্চিমের জঙ্গল থেকে বেরিয়ে তাদের দিকে আসতে শুরু করে। এই বিপদ দেখে তাদের সেনাপতি সাসকি গ্রামের বিদ্যুৎজনদের সাথে পরামর্শ করে। তারা বুঝতে পারে একটা হাতিয়ার দিয়ে সবাইকে বাঁচানো সম্ভব নয়, তাই এইখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সাসকির মেয়ে নিখানে তাদের পৈতৃক জমি ছেড়ে যেতে চায় না, তাই সে লুকিয়ে একমাত্র হাতিয়ারটাকে চুরি করে কয়েকজন বন্ধুকে নিয়ে পশ্চিমের জঙ্গলে পাড়ি দেয়। তারা জঙ্গলে সে গুহা খুঁজতে থাকে যেখানে গালু প্রথম পৃথিবীতে ক্র্যাশ করেছিল, কারণ সেইখানে তারা একমাত্র পবিত্র পাথর পাবে যেটা দিয়ে তারা একাধিক হাতিয়ার বানাতে পারবে। কিন্তু যখন সাসকি জানতে পারলো তার মেয়ে পশ্চিমের জঙ্গলে গেছে, তখনই সে তার শিকারী দল নিয়ে পাড়ি দেয়। কিন্তু হাতিয়ার ছাড়া তাদের পক্ষে গালুর সাথে পেরে ওঠা কখনোই সম্ভব ছিল না। শিকারী দলের প্রত্যেকে যে যে জিনিসে ভয় পায় গালু তার রূপ ধরে প্রত্যেককে শিকার করতে থাকে। আর অবশেষে মহান যোদ্ধা সাসকি তার মোকাবিলা করলেও শেষে প্রাণ ত্যাগ করে। সাসকি মারা গেলে নিকানে তাদের গোষ্ঠীকে বাঁচানোর জন্য পুনরায় পশ্চিমের জঙ্গলে পাড়ি দিলে অবশেষে সে গুহা খুঁজে পায়, এবং সেখান থেকে উল্কার পবিত্র পাথর জোগাড় করে ফিরে আসে। তবে তারা এইবারে প্ল্যান করে গালুকে বন্দি করার। তাই ওরা পশ্চিমের জঙ্গলে একটা ঘেরাবন্দি বানায় এবং জঙ্গলের সীমানা বরাবর 13টা জায়গায় পবিত্র পাথর কচ্ছপের সেলের মধ্যে ঢুকিয়ে পুঁতে রাখে, যাতে গালু এখান থেকে কোনোদিনও বেরোতে না পারে। মানে এইখানেও ম্যাটোরিনের রেফারেন্স রয়েছে। তখন থেকে গোষ্ঠীর লোকেরা এই ঘেরাবন্দি রক্ষা করে গালুর রহস্য লুকিয়ে রাখার দায়িত্ব নেয়, যেটা আজ অব্দি তারা পালন করে আসছে। অতঃপর সব রহস্য জেনে হ্যালোরিন ড্যানিয়েলকে জিজ্ঞেস করে সে 13টা পিলার কোথায় আছে। তখন ড্যানিয়েল তাকে 29 নেবল স্ট্রিটের একটা পরিত্যক্ত বাড়ি দেখিয়ে বলে এই বাড়ির কুয়োর নিচে টানেলের পথ ধরে গেলে পেয়ে যাবে পিলার। এবার যারা এই চ্যাপ্টার 1 দেখেছো তারা আশা করি জানো এই ওয়েল হাউসের ব্যাপারে। এপিসোড 5 এর শুরুতে দেখা যায় ড্যানিয়েলের মেমোরিতে ঢুকে সব সিক্রেট জানার পর তার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, সাথে হ্যালোরিনের অবস্থাও একই। লিডার এই বিষয়গুলো এখনো মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই সে জেনারেল শখে জিজ্ঞেস করলে জানতে পারে তার সময় এসছে পুরো বিষয়টা জানার। এদিকে মার্জের ট্রিটমেন্ট চলছে এবং সে লিলিকে এই নিয়ে কোনো দোষারোপ করছে না, কারণ সে জানে এটার জন্য সে দায়ী নয়। এমনকি সে বাকিদের বলেছে চশমা ভেঙে যাওয়ায় তার চোট লেগেছে, কারণ সত্যিটা বললে হয়তো তাকেও জুডিপার হিলসে পাঠিয়ে থাকে। সাথে এতদিন পর মার্জ বুঝতে পারে লিলি যা বলতো সেগুলো সব সত্যি। তো লিলি, রিচ, রনি, উইল এটা নিয়ে আলোচনার জন্য ওদের সিক্রেট প্লেসে এলে বড় অদ্ভুত ভাবে ম্যাটিকে আহত অবস্থায় লুকিয়ে থাকতে দেখে চমকে যায়। অন্যদিকে শল এরয়কে 13টা পিলার ইট নামক সেই কসমিক ক্রিয়েচার মানে গালু এবং রোজদের পশ্চিমে জঙ্গল রক্ষা করার ব্যাপারে জানায়। শ চাইছে সে শক্তিকে সে নিজের কন্ট্রোলে আনতে। এবার এই 13টা পিলার কোথায় আছে সেটা জানার জন্য 29 নেবল স্ট্রিটের পরিত্যক্ত বাড়ির টানেল সিস্টেম দিয়ে তাদের সন্ধান চালাতে হবে। শল এরয়কে অর্ডার দেয় কাল সকালে হ্যালোরিন সহ তার টিম নিয়ে সেখানে যেতে। এত কিছু জানার পর লেরয় চিন্তা পাল, কারণ এইগুলোর জন্য তার ফ্যামিলি এখন বিপদে। ওদিকে লিলিদের টিম ম্যাটিকে নিয়ে বসেছে, চলছে একের পর এক প্রশ্ন। সে নাকি এতদিন জেরি সিওয়ার্স বা নর্দমার নিচে বন্দী ছিল। পেনিওয়াইজ তাদের মধ্যে কয়েকজনকে মেরে কিছু জনদের বাঁচিয়ে রেখেছিল। এবার কেন রেখেছিল বাঁচিয়ে সেটা অবশ্য অজানা। পেনিওয়াইজ রাতে শিকার করে দিনে ঘুমতো, আর সেই সুযোগ নিয়ে ম্যাটি কোনো মতে পালিয়ে এসছে। সে বাকি ভিকটিমদেরও সেখানে দেখেছে, যেমন টেডি, সুজি। তবে ফিল এখনো পিছিয়ে আছে, কিন্তু সে কথা বলা বা নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলেছে। তারা এই ঘটনা পুলিশকে জানাতে চাইলে ম্যাটি রাজি হয় না, কারণ তার কথায় বিশ্বাস না করে তার বাবা হয়তো এমন কিছু করবে সেটার থেকে সিওয়ার্সে চলে যাওয়াই তার কাছে বেটার অপশন। তাই ওরা ঠিক করে ফিলকে বাঁচাতে সিওয়ার্সে যাবে। নেটিভ ইন্ডিয়ানদের মধ্যে তখন পেনিওয়াইজকে নিয়ে মিটিং চলছিল, এবং তারা মনে করছে বিগত 27 বছরের দুটো সাইকেলের তুলনায় এইবার এটা খুব বেশি ভয়ানক নয়। এখনো পর্যন্ত 25 জন নিখোঁজ, 7 জনের মৃত্যুর খবর এসছে, এবং তাদের মধ্যে বেশিরভাগের বয়স 5 থেকে 16-র মধ্যে।
তবে চিন্তার বিষয় হলো পেনিভাইজ শিকারকে ফিট করার পর যা ডিসচার্জ করে সেটা পানীয় জলের সাথে মিশে ডেডি লোকদের অ্যাগ্রেসিভ বানিয়ে দিচ্ছে এবং সমসাময়িকভাবে এরপরেই ঘটে সে ভয়ানক ঘটনা যার মাধ্যমে পেনিভাইজের 27 বছরের সাইকেল শেষ করে পুনরায় বিশ্রামে যায়। এই আলোচনার মাঝে একজন ড্যানিয়েলের খবর নিয়ে আসলে রোজ যায় শয়ের সাথে দেখা করতে। সব বোঝায় তাদের আর্মি শুধু গ্যালুকে বন্দি করতে যায়, কিন্তু রোজ সতর্ক করে বলে এইটা করলে পুরো ডেরির ক্ষতি হবে, সাথে গ্যালুর ক্ষমতা ডেরির বাইরেও ছড়িয়ে পড়বে। এইখানে জানতে পারা যায় ছোটবেলায় রোজ শোয়াকে গ্যালুর ব্যাপারে সব বলেছিল, কিন্তু সে পরবর্তী সময় ডেরি থেকে চলে গেলে স্বাভাবিকভাবে সে মেমোরি ওয়াইপ আউট হয়ে যায়। রোজ সাজেশন দেয় তারা যদি ড্যানিয়েল ও তাদের কমিউনিটির মিউচুয়ালি সাহায্য নিয়ে পিলার খুঁজতে চায় তাহলে তারা হেল্প করবে। এরপর রোজ বাড়িতে গিয়ে সে ম্যাজিক্যাল ড্যাগারটা এনে ড্যানিয়েলকে নিজের কাছে রেখে সেলফ ডিফেন্সের জন্য ইউজ করতে বলে। অন্যদিকে দেখা যায় পুলিশ হ্যানকে শ্মশান নিয়ে যাচ্ছে। হ্যান খুব ভালো করে জানে সেখানে গেলে তার অবস্থা কি হতে পারে। ভিড়ের মধ্যে শার্লেট দাঁড়িয়ে এইসব কাণ্ড দেখছিল। সকলের মাঝে একজন পেরেন্টস হ্যানকে গুলি করার চেষ্টা করলে ব্যর্থ হয় এবং তাকে দেখে বোঝা যায় পেনিভাইজের কারণে সবাই কতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে। এর মাঝে শার্লেট একটা অদ্ভুত কনস্টেবলকে লক্ষ্য করে যে পেনিভাইজের মতো স্মাইল করছিল। শার্লেট বাড়িতে এসে তার পরিচিত লোকদের সাথে কথা বলে হ্যানকে বাঁচানোর পরামর্শ করতে থাকে। এমন সময় লেরয় আসে এবং সে তাদের দেরিতে ঘুরতে থাকা ঘটনার ব্যাপারে জানিয়ে বেস ক্যাম্প থেকে একদম দূরে শিফট করতে বলে, যেটা নিয়ে অবশ্য উইল খুশি ছিল না, কারণ তাহলে তার বন্ধুদের কি হবে। বেলায় শার্লেট নিউজ থেকে জানতে পারে হ্যাঙ্কদের বাস শ্মশান যাবার পথে অ্যাক্সিডেন্ট করেছে, ফলে অনেকে মারা গেলেও সেখান থেকে হ্যাঙ্ক মিসিং। সাথে এইটাও দেখে যে নেবল স্ট্রিট আজ গ্যাস লিকের কারণে বন্ধ রাখা হয়েছে, কিন্তু আমরা জানি আজ সেখানে লিরয়ের টিম পিলার খুঁজতে যাবে। এদিকে লিলি ইনবিডের সাথে দেখা করতে গেলে আমরা দেখি তার হাজবেন্ড অ্যাগ্রেসিভ বিহেভ করছে, যার কারণটা হয়তো পেনিভাইজ। লিলি ইনবিডকে যখন জানায় ফিল এখনো বেঁচে আছে এবং তারা ওকে বাঁচাতে চায়, তখন ইনবিড বলে তাদের উচিত পুলিশের কাছে যাওয়া, কিন্তু লিলি এই কথায় কনভিন্স হয় না। লিলি এরপর মাছকে নিয়ে তাদের ঠিকানায় আসে এবং প্ল্যান করে ফিলকে বাঁচানোর জন্য তারা ম্যাটির সাহায্য নিয়ে টানেলে যাবে, সাথে তারা ভয় থেকে বাঁচার জন্য মায়ের অনেকগুলো ট্যাবলেট ইউজ করবে। তখনই উইল তাদের সাথে জয়েন করে, অর্থাৎ সেও টানেল যাবে। এদিকে আর্মিরা লেরয়, পলি, হ্যালোরিন, ড্যানিয়েলকে নিয়ে পরিত্যক্ত বাড়িতে এসে কুয়োপথে আন্ডারগ্রাউন্ড টানেলে পৌঁছায়। তবে কিছুটা রাস্তা আসার পর হ্যালোরিন এক জায়গায় এসে জলে নামলে সে আকস্মিকভাবে ডুবতে শুরু করে, কিন্তু বাকি আর্মিরা দেখছিল হ্যালোরিন জলে নামার পর অদৃশ্য হয়ে গেছে। হ্যালোরিন নিজেকে দেখতে পায় একটা বাথটাব থেকে বেরিয়ে আসতে, যেখানে তার প্যানির সাথে দেখা হয়। ড্যানি তাকে বারবার হি ইজ কামিং ফর ইউ বলে সতর্ক করছিল। তখনই হ্যালোরিনের গ্র্যান্ডপা এসে বলে এইটাই সময়। এদিকে বাকিরা যখন হ্যালোরিনকে খুঁজতে ব্যস্ত, তখন পেনিভাইজ এক এক করে সবার স্বীকার করতে থাকে। এই সুযোগে ড্যানিয়েল পালানোর চেষ্টা করলে ফুলার ওকে শুট করায় সে বেঁচে গেলেও হাত থেকে ম্যাজিক্যাল ড্যাগারটা পড়ে যায়। এর ঠিক উল্টো দিকে ম্যাটির নির্দেশে বাচ্চা পার্টি টানেলে প্রবেশ করেছে, তবে এরা পাকামা করে 3টে ট্যাবলেট খেয়ে নেওয়ায় সবার মাথা ঘুরতে শুরু করে এবং তারা ভুলভাল বলছিল। এই সবের থেকে আলাদা হ্যালোরিন তার খেয়ালে দুনিয়ায় হারিয়ে আছে। গ্র্যান্ডপা ওর সামনে একটা বক্স এনে সেটাকে খুলতে জোর করে, তবে প্যানি ক্রমাগত তাকে বক্স খুঁজতে মানা করে যাচ্ছিল। বেসিক্যালি এটা পেনিভাইজের প্ল্যান, হয়তো গ্র্যান্ডপার সাথে হ্যালোরিনের ছোটবেলার কোনো ট্রমা জড়িয়ে আছে, তাই পেনিভাইজ গ্র্যান্ডপার রূপ ধরে তাকে কাবু করতে চাইছে। কিন্তু ফর সাম রিজন হ্যালোরিনের যেহেতু নিজের পাওয়ার আছে, তাই সে এখনো সেটার বিরুদ্ধে লড়ে যাচ্ছে, কিন্তু সেটা কতক্ষণ সেটাই দেখার বিষয়। এই আকস্মিক ঘটনার মাঝে আচমকা লিরয় টানেলে শার্লেটকে দেখতে পায়, কিন্তু পলি আবার কাউকে দেখতে পাচ্ছিল না, অর্থাৎ এটাও পেনিভাইজের ট্রিক। তবে লেরয় এটা বুঝতে পেরে শার্লেটের উপর গুলি করলে সে পেনিভাইজের মতন স্মাইল করে জলের মধ্যে হারিয়ে যায়। এরপর দুজন ডিসাইড করে টানেলে এইরকম অস্বাভাবিক কাউকে দেখতে পেলে তারা সবার আগে তাকে গুলি করবে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝে বাচ্চা পার্টি টানেলের একটা পয়েন্টে আসলে সুজি, ফিল এবং ম্যাটির দেহ জলে বাঁচতে থেকে বুঝতে পারে এরা সবাই অনেক একটা মারা গেছে, অর্থাৎ ওদের সাথে যে আছে সে ম্যাটি নয়। তখনই ম্যাটি পেনিভাইজে ট্রান্সফর্ম হয়ে তাদের হন্ট করে। ওরা ভয় দৌড়তে শুরু করলে একটা সময় উইল লেরয়ের সামনে চলে আসলে লেরয় তাকে শার্লেটের মতন ভ্রম ভেবে গুলি চালাতে যায়, কিন্তু পলি এখানে উইলকে দেখতে পাচ্ছিল, অর্থাৎ এটা কোনো ভ্রম নয়। ফলে তাকে বাঁচাতে গিয়ে পলির গুলি লাগে এবং সে মারা যায়। এই ঘটনায় লেরয় প্রচন্ড শক পেলে সে পলির বডি কাঁধে তুলে সব বাচ্চাদের নিয়ে টানেল থেকে বেরিয়ে আসে। এই সকল ঝামেলার মাঝে লিলি দলছুট হয়ে পড়লে সে একটা প্রান্তে এসে আটকে যায় এবং পেনিভাইজ ওর বাবার রূপ নিয়ে মারার জন্য এগিয়ে আসে। কিন্তু এইখানে আসে একটা টুইস্ট, পেনিভাইজ তাকে মারতে গিয়ে আচমকা ভয় পালিয়ে যায়, কারণ লিলি জাস্ট সামনে জলের মধ্যে পড়েছিল ড্যানিয়েলের হারিয়ে যাওয়া সে ম্যাজিক্যাল ড্যাগার। তাই লিলি ব্যাপারটা বুঝতে পেরে ড্যাগারটা তুলে নেয়। তবে এই সবকিছু থেকে অজানা ইনগ্রিডকে আমরা গাড়ি নিয়ে একটা জঙ্গলে আসতে দেখি এবং তার গাড়ির পিছনে লুকিয়ে ছিল হ্যান,
আর এখানে আমরা জানতে পারি হ্যাংক যে হোয়াইট লেডির সাথে অবৈধ সম্পর্কে কথা বলছিল সেইটা এই ইনগ্রিড। এরপর তারা সিদ্ধান্ত নেয় শার্লেটের সাথে কথা বলার, এবং সেই মতো ইনগ্রিড শার্লেটের সাথে দেখা করে। অন্যদিকে লেরয় আর্মি বেস ক্যাম্পে পৌঁছে বয়ান দেয় কেমন ভাবে পলি শেষ হয়েছে, তবে সে ওর জন্য ভীষণ গিল্টের মধ্যে রয়েছে। এর সাথে হ্যালোরিনকে দেখা যায় টানেল থেকে বেরিয়ে আসতে, এবং সে জঙ্গলে পজেসড পলিকে ঘুরতে দেখে। এদিকে বাড়ি ফিরে উইলের সাথে শুরু হয়েছে ঝামেলা। লেরয় তার বন্ধুকে হারিয়েছেন, আর যদি উইল ওর কথা শুনে বাড়ি থাকতো তাহলে হয়তো পলির সাথে এমনটা হতো না। লেরয় পেনিওয়াইজের আতঙ্ক সামনে থেকে অনুভব করেছে। উইল তার কথা না শুনে বন্ধুদের সাহায্য করতে তৎপর হয়ে উঠলে লেরয় তার উপর হাত তোলে, যা দেখে বোঝা যাচ্ছিল পেনিওয়াইজ ধীরে ধীরে ডেরিতে তার প্রভাব বিস্তার করতে শুরু করে দিয়েছে। উইল এরপর রাগ করে বেরিয়ে যায় তার বন্ধুদের সাথে দেখা করতে। গোটা শহরে এখন হ্যাংকের ওয়ান্টেড পোস্টার ছাপানো হচ্ছে, যা নিয়ে রনি খুব চিন্তিত। এখানে দেখা যায় লিলি কোনোভাবে সে ম্যাজিক্যাল ড্যাগার ইউজ করে টানেল থেকে বেঁচে বেরিয়ে এসেছে। সে ড্যাগারটা বাকিদের দেখিয়ে প্রস্তাব দেয় পুনরায় টানেল গিয়ে পেনিওয়াইজকে মেরে আসার। তবে এত কিছুর পর রনি আর মৃত্যুর মুখে যেতে চায় না, তাই দুজনের মধ্যে এটা নিয়ে ঝগড়া হলে লিলি রনি দুজন আলাদা হয়ে যায়। তবে রিচ, মার্চ আর উইল হাল ছাড়ল না। উইল রনিকে বুঝিয়ে রেখে কমফোর্ট দেওয়ার চেষ্টা করলে তাদের দুষ্টু মিষ্টি আলাপ শার্লেট দেখে ফেলায়। তাদের গাড়িতে তুলে রওনা দিলেও হ্যালোরিনের ক্যাম্পের উদ্দেশ্যে। রীতিমধ্যে হ্যালোরিন ফিরে এসে জানতে পারে শার্লেটের কথায় তার বন্ধুরা হ্যাংকে লুকিয়ে রেখেছে। এইটা নিয়ে হ্যালোরিন অসন্তোষ প্রকাশ করলে তারা জানায় 2 দিন পর শার্লেট হ্যাংকে অন্য শহরে পাঠিয়ে দেবে, ততদিন একে লুকিয়ে রাখতে হবে। তখন সেখানে রনি, শার্লেট আর উইল আসলে রনি এতদিন পর বাবাকে দেখিয়ে বুকে জড়িয়ে ধরে। তবে হ্যালোরিন এই বিষয়ে কোনো রকম সাহায্য করবে না জানিয়ে বিশ্রাম নিতে চলে যায়। এদিকে মার্চ লুকিয়ে চোখে ড্রেসিং করতে গেলে সেখানে রিচ চলে আসে, আর সে যেহেতু 2 বছর স্কাউটের ট্রেনিং করেছে তাই সে মার্চের ড্রেসিং এ হেল্প করে। বেসিক্যালি বলতে পারো এই এপিসোডে রিচ মোটামুটি এসআরকে বেটা। এদের দুজনের হিলে হয়ে গেল, আর এদিকে রয়ে গেলাম আমি। তো যাই হোক, এদের ব্যাপার আলাদা হলেও হ্যালোরিন যেন তার ভয়ানক স্মৃতি থেকে বেরিয়ে আসতে পারছে না। সে লেরয়কে জানায় তার গ্র্যান্ডমান কাছে এমন কিছু অলৌকিক শক্তি ছিল যেটা সময়ের সাথে তিনি তাকে শিখিয়েছিলেন। উনি বলতেন নিজেকে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে হলে জীবনের সব ভয় বা খারাপ স্মৃতিগুলো একটা বক্সে আটকে রাখতে। সে এতদিন সেটাই করত, কিন্তু টানেলে পেনিওয়াইজ যেন তার সেই ট্রমাগুলোকে হঠাৎ বক্স থেকে বের করে দিয়েছে। সে লেরয়কে বোঝায় তারা যাকে ধরতে বা বন্দি করতে চাইছে সেটা মানুষের ধারণার থেকে অনেক বেশি শক্তিশালী ও ভয়ঙ্কর। কিন্তু লেরয় তার কোনো কথা না শুনে 2টো অপশন দেয়, ইদার সে তার অর্ডার ফলো করুক, আর না হলে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ সব রাস্তা বন্ধ। বাড়ি ফিরে শার্লেটের সাথেও তার ঝগড়া হলে সে জানায় হ্যাংককে তারা ব্ল্যাক স্পট মানে হ্যালোরিনদের আস্তানায় রেখেছে, এবং কাল সকালে তাকে শহরের বাইরে পাঠিয়ে উইলকে নিয়ে শার্লেট অন্য জায়গায় শিফট হয়ে যাবে। বেলায় ক্লাসরুমে পেনিওয়াইজ লিলিকে ওর বাবা রূপ ধরে হন্ট করলে তাকে ক্লাস থেকে বের করে দিলে সে ইনগ্রিডের বাড়ি চলে যায়। আর এদিকে টিফিনের সময় রিচ মার্চকে একটা আইপ্যাড দিলে এসে খুশির চোটে রিচকে হ্যালোউইন ডেটে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়ে বসে। স্কুল ছুটির পর উইল আর এই লাভ বার্ড চলে আসে হ্যালোউইনের আস্তানায় রনিকে বুঝিয়ে তাদের দলে টানতে। তবে এখন এটা আস্তানা বলা ভুল, কারণ এইখানে ব্ল্যাক পিপলদের একটা সুন্দর পার্টি চলছে। এদিকে লিলি ইনগ্রিডের বাড়িতে কাউকে দেখতে না পেয়ে উপরে আসলে তার ফ্যামিলি অ্যালবামগুলো দেখতে থাকে, আর তখনই একটা ছবি দেখে এসে চমকে দেয়, যেটা ছিল ইনগ্রিডের বাবা বব গ্রে, এবং তাকে পেনিওয়াইজ মানে তারা টানেলে যে ক্লাউন দেখেছে একদম তার মতো লাগছিল। তখনই ইনগ্রিড চলে আসলে লিলি তাকে বন্ধুদের টানেলে যাওয়ার ঘটনার কথা জানালে তারা ওর বাবাকে দেখেছে জেনে ইনগ্রিড খুব খুশি হয়। তখন এই লিলি সেখানে ক্লাউন কস্টিউম দেখে বুঝতে পারে সেদিন রাতে অবস্থায় উইল যা ছবি তুলেছিল সেইটা আসলে ইনগ্রিড, এবং এই কারণে বাকি ছবিগুলো থেকে পেনিওয়াইজ সমস্ত প্রমাণ মুছে দিলেও ওই একটা ছবিতে আমরা ইনগ্রিডকে দেখি, কারণ সেটা পেনিওয়াইজ ছিল না। এমনকি ইনগ্রিড এই কারণে শুরু থেকে লিলির কথায় বিশ্বাস করছিল, কারণ সে জানতো বাচ্চারাই তার বাবাকে দেখতে পায়। তার বাবাকে পেনিওয়াইজ দ্য ড্যান্সিং ক্লাউন বলা হতো, এবং ওনাকে কোনো কারণে শেষ করে দেওয়া হয়েছিল। এবং তখন থেকে মানে 1935 সালে ইনগ্রিড জুনিপুর হিলসে অ্যাজ এ নার্স কাজ করতে শুরু করে। এখানে একদিন জানতে পারে মেডল নামের একটা বাচ্চা মেয়ে নাকি পেনিওয়াইজকে দেখতে পায়, আর খুব স্বাভাবিকভাবে এদের কথায় কেউ বিশ্বাস না করলে এটা নজর করে ইনগ্রিডের।
তাই এক রাতে ইনগ্রিড মেবলকে নিয়ে বেসমেন্টে আসে, কারণ পেনিওয়াইজ নাকি তাকে প্রতি রাতে সেখানে দেখা করতে বলতো। আর তখন সেখানে পেনিওয়াইজ আসলে ইনগ্রিড প্রথমে তাকে বাবা বলে সম্বোধন করলে সে কয়েক সেকেন্ডের জন্য রিয়াক্ট করলেও পরক্ষণে সে মেবলকে খেয়ে ফেলে। কিন্তু পরক্ষণে পেনিওয়াইজ ইনগ্রিডের বাবার রূপ ধরে তাকে সম্মোহিত করে ফেলে, আর সেদিন থেকেই সে পেনিওয়াইজের পাপেট। তবে ইনগ্রিড বলে সে লিলির কোনো ক্ষতি করবে না, তবে তার বন্ধুদের ক্ষেত্রে কোনো গ্যারান্টি দিতে পারছে না। তার হাব ভাব দেখে লিলি ওর উপর ম্যাজিক্যাল ড্যাগার দিয়ে হামলা করে পালিয়ে যায়। অন্যদিকে দেখা যায় উইলডা রনিকে বোঝাতে অসফল হয়েছে, এমনকি হ্যাঙ্কও চায় না তারা জীবনের ঝুঁকি নিক। তবে তার এইটা দেখে ভালো লাগছে যে তার অবর্তমানে রনির খেয়াল রাখার জন্য উইলের মতো মানুষ আছে। এই সবকিছু থেকে অজানা টাউনের বাকি লোকেরা অভিক্তিমদের বাবা একটা রেস্তোরাঁয় আড্ডা দিচ্ছিল। সেইখানে চিফ এসে জানায় যে মেয়র তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে, যেহেতু হ্যাঙ্ককে পাওয়া যাচ্ছে না। তবে আজ তাকে একটা অচেনা মহিলা কল করে হ্যাঙ্ক কোথায় লুকিয়ে আছে সেটা জানিয়ে দিয়েছে। তাই চিফ প্রস্তাব দেয় আজ রাতে তারা সবাই মিলে হ্যাঙ্ককে মারতে যাবে। অন্যদিকে পার্টিতে লাভ বার্ডসরা বাকিদের রোমান্টিক ডান্স করতে দেখে মনে মনে বেশ খুশি হয়, এবং তাদের মধ্যে একজন রিচের কাছে ড্রাম স্টিক দেখে তাকে ড্রাম বাজাতে বলে। প্রথমে লজ্জায় রাজি না হলেও মার্জের কথা এসে আজকে শো স্টিলার হয়ে যায়। এর সাথে ইনগ্রিডকে আমরা দেখি ক্লাউনের ড্রেস পরে রেডি হতে, আর হ্যালোরিনের বন্ধু দেখে বাগার্স ও শহরের কিছু লোকদের মাস্ক ও বন্দুক হাতে তাদের ঘিরে ফেলতে। এবং এরই সাথে শেষ হয় ওয়েলকাম টু ডেইরি সিরিজের 6th এপিসোড। এখনো অব্দি সিরিজটা দুর্দান্ত রেসপন্স পাচ্ছে। এই সিরিজে থাকবে টোটাল 8টা এপিসোড, যার মধ্যে রিলিজ হওয়া 6টা এপিসোড নিয়ে আমি এই ভিডিওটা করে দিলাম। আগামী 2 সপ্তাহে বাকি 2টো এপিসোড রিলিজ হলেই তোমরা এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবে, তাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দিও। আর এখন কমেন্টে বলো সিরিজে তোমার বেস্ট এপিসোড কোনটা লাগলো, আর তোমার পছন্দের ক্যারেক্টার কে। আমার তো ফাইল লাভ বার্স, আর তোমাদের?